নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মহাভারত আদি পর্ব, কৃপাচার্য ও দ্রোণাচার্যের জন্ম বিবরণ। মণিবরে কহে পরীক্ষিতের কুমার, বিস্তারিয়া কহ মোরে ঘুচুক আধার। তদন্তর কি করিল পাণ্ডবের স্বামী, তব মুখে শুনিয়া কৃতার্থ হই আমি। মুনি বলে শুনো রাজা পাণ্ডব চরিত্র, যাহার শ্রবণে হয় জগৎ পবিত্র। হ্যাঁ, পাণ্ডব চরিত্র শ্রবণ করো, যে চরিত্র শ্রবণ করলে জগতের সকলেই পবিত্র হয়। তবে কতদিনে ভীষ্ম গঙ্গার নন্দন, অস্ত্র শিক্ষা হেতু নিয়োজিল পৌত্রগণ। অস্ত্র শিক্ষার জন্য পুত্রগণকে নিয়োজন করল। সর্বশাস্ত্রে বিশারদ কৃপাচার্য নাম, শরদ্দান ঋষিপুত্র হস্তিনাতে ধাম। শরদ্দান ঋষির পুত্র যে কৃপাচার্য, সেই কৃপাচার্যর কাছে অস্ত্র শিক্ষা করতে দিল ভীষ্ম তার সমস্ত পৌত্রদেরকে। পঞ্চোত্তর শতভাই কৌরব পাণ্ডব, কৃপাচার্য ধনুর্বেদ শিখাইল সব। জন্মে জয় বলে কহ শুনি মহাশয়, ক্ষত্র ধর্ম কইল কেন ব্রাহ্মণ তনয়। শরদ্দান ঋষির পুত্র কৃপাচার্য, তাহলে একজন ঋষির পুত্র কিভাবে ক্ষত্র ধর্ম পালন করলো সেটা আপনি একবার বলুন আমাদেরকে। মুনি বলেন, নৃপতি করহ অবধান, গৌতম ঋষির পুত্র নাম শরদ্দান। শরদ্দান নাম হইল স্বর সহ জন্ম, ধনুর্বেদে রত হইল ত্যাজি দ্বিজ কর্ম। গৌতম ঋষির পুত্র ছিল শরদ্দান, যে শরদ্দানের পুত্র কৃপাচার্য, তো তার পিতার নাম ছিল গৌতম ঋষি। গৌতম ঋষির পুত্র শরদ্দান স্বর সহই জন্মগ্রহণ করেছে, সেই জন্য সমস্ত দ্বিজকর্ম ত্যাগ করে সে ধনুর্বেদ শিক্ষায় নিজেকে মনোনিবেশ করেছিল। বেদশাস্ত্র না পড়িল ধনুর্বেদে মন, তপবন মধ্যে তপ করে অনুক্ষণ। তার তপ দেখিয়া শশঙ্ক শতক্রতু, সৃজিলেন উপায় সে তপভঙ্গ হেতু। জ্ঞানপদী দেবকন্যা দিল পাঠাইয়া, যথা তপ করে তথা উত্তরিল গিয়া। কন্যা দেখি শরদ্দান হইল হতধৈর্য, ধনুস্বরে খসিল স্খলিত হইল বীর্য। শরদ্দান তপস্যা করছে, তার ধনুর্বেদ তপস্যা, এমন তপস্যা করছে যে তার সে তপস্যা দেখে শতক্রতু পর্যন্ত শশঙ্ক। তার তপ ভঙ্গ করবার জন্য এক দেবকন্যা পাঠিয়ে দিল তার কাছে। দেবকন্যার রূপ, তার লাবণ্য, এ সমস্ত কিছু দেখে শরদ্দানের বীর্য স্খলিত হলো। স্খলিত হইতে মুনি হইল সচেতন, সেবন ত্যাজিয়া মুনি গেল অন্য বন। যাহাতে ঋষির বীর্য পড়িল ভূতলে, দুই ঠাই হইয়া পড়িল সেই স্থলে। তপস্বী ঋষির বীর্য কভু নষ্ট নয়, একটি হইল কন্যার অন্যটি তনয়। সেই বীর্য থেকে একটি পুত্র এবং একটি কন্যার জন্ম হলো। শান্তনু নৃপতি গেল মৃগয়া কারণে, ভ্রমিতে ভ্রমিতে গেল সেই তপবনে। শান্তনু নৃপতি মৃগয়া করতে গিয়ে, ভ্রমণ করতে করতে সেই তপবনে গিয়ে উপস্থিত হয়েছে। অনাথ যুগল শিশু দেখি অনুচরে, আস্তে ব্যস্তে জানাইল রাজার গোচরে। শুনিয়া গেলেন রাজা ভাবি চমৎকার, দেখেন রোদন করে কুমারী কুমার। ধনুস্বর আছে আর আছে কৃষ্ণ চর্ম, অনুমানে জানিলেন ঋষির এ কর্ম। উনি অনুমান করে জানতে পারলেন এ কর্ম নিশ্চয়ই কোনো ঋষি করেছে। গৃহে আনি দোহারে যে করেন পালন, কতদিনে আসে শরদ্দান তপধন। শরদ্দান বলে, রাজা তুমি ধর্মময়, কৃপাই পালিলে সেই তনয়া তনয়। সে কারণে নাম রাখিলাম দোহাকার, কৃপ কৃপি বলি হেন ঘোষয়ে সংসার। সেই যে দুই কন্যা আর পুত্র তৈরি হলো, তাদের একজনের নাম রাখা হলো কৃপু আর একজনের নাম রাখা হলো কৃপি। সেই নাম রাখলেন শরদ্দান মুনি। তবে শরদ্দান মুনি আপন নন্দনে, নানা অস্ত্রবিদ্যা শিখাইল দিনে দিনে। ধনুর্বেদে কৃপ সম নাহিক মানুষে, অল্পকালে আচার্য বলিয়া লোকে ঘোষে। সেই পুত্রকে শরদ্দান মুনি সমস্ত ধনুর্বিদ্যা থেকে শুরু করে সমস্ত অস্ত্রবিদ্যা উনি যত দূর পারলেন তাকে শিখালেন। সেই বালক খুব অল্প বয়সেই অনেক পাণ্ডিত্য অর্জন করল।
কুরুবংশ যদুবংশ অন্ধ বৃষ্টি বংশে আর যত রাজগণ বৈশে নানা দেশে, সবে ধনুর্বেদ শিক্ষা করে কৃপস্থানে, কৃপগুরু বলি নাম ব্যাপিল ভুবনে। পরে ভীষ্ম মহাবীর চিন্তিলেন মনে, বিশেষ কি মতে শিক্ষা হবে পৌত্রগণে। এভাবেই কৃপাচার্যের সৃষ্টি হয়েছিল। এরপরেও বিশেষ কোনো পদ্ধতি আছে যে পদ্ধতিতে তাদের পৌত্রগণকে শিক্ষাদান করতে হবে। এইবার আসছে দ্রোণাচার্যের পর্ব। রাজা বলিলেন মুড়ি করো অবধান, কার পুত্র দ্রোণাচার্য কোথা অবস্থান। এইবার দ্রোণাচার্যের কথা বলা হলো। ধনুর্বেদে শিখাইল তারে কোন জন, কুরু দেশে গুরু হইলেন কি কারণ। দ্রোণাচার্য কীভাবে বা কুরু দেশে গুরু হয়ে এলো? ব্যাস শিষ্য মুনিবর সর্বশাস্ত্র জ্ঞানী, কহিতে লাগিল দ্রোণাচার্যের কাহিনী। ভরদ্বাজ মহামুনি খ্যাত ভূমণ্ডলে, একদিন স্নানার্থ গেলেন গঙ্গা জলে। অন্তরিক্ষে চলি যায় ঘৃতাচি অপ্সরা, পরমা সুন্দরী হয় অপ্সরাতে বরা। একদিন ভরদ্বাজ মুনি স্নান করতে গিয়েছেন। তার নজর পড়ল ঘৃতাচি অপ্সরার উপরে। দক্ষিণ পবনে তার উড়িল বসন, মুনি তার অঙ্গ করিলেন দর্শন। দেখিয়া তাহার চিত্তে জন্মিল উদ্বেগ, পঞ্চস্বর স্বরেরও অধিকতর বেগ। নাহি হেন জন যারে না মোহে কামিনী, স্খলিত হইল রে তো চিন্তান্বিত মুনি। সেই তাকে দেখে সে ভরদ্বাজ মুনিরও বীর্যস্খলিত হল। সম্মুখে দেখিয়া দ্রোণী রাখিলেন তাই, দ্রোণী মধ্যে পুত্র জন্ম হইল তরাই। সামনে দ্রোণী দেখতে পেয়ে সেই দ্রোণীর মধ্যেই সেটাকে ধরে রাখলেন। সেই দ্রোণী থেকেই সে পুত্র জন্মালো। পুত্র দেখি ভরদ্বাজ হরিষ অন্তর, পুত্র লইয়া গেলেন সে আপনার ঘর। সে পুত্রকে সেখান থেকে নিয়ে তিনি ঘরে গেলেন। দ্রোণীতে জন্মিল পুত্র তেই দ্রোণ আখ্যা, সর্ববিদ্যা সর্বশাস্ত্র করালেন শিক্ষা। ছিলেন পৃষৎ নামে পাঞ্চাল রাজন, দ্রুপদ বলিয়া নাম তাহার নন্দন। পাঞ্চাল নামক এক রাজার এক পুত্র ছিল দ্রুপদ নামের। ভরদ্বাজ মুনির আশ্রমে সদা যায়, সমান বয়স দ্রোণ সহিত খেলায়। সে দ্রুপদ আর দ্রোণ দুজনেই সমবয়সী। দুজনেই ভরদ্বাজ মুনির আশ্রমে আসে। একঠাই দুইজন করে অধ্যয়ন, ক্রীড়া করে একঠাই ভোজন শয়ন। একসাথে খাওয়া দাওয়া করে, একসাথে খেলাধুলা করে, সব কিছু পড়াশোনা সব একসাথেই করে। তিলেক না রহে দোহে না হইলে দেখা, পরস্পর হইল দোহার দোহে সখা। তবে কতদিনে রাজা পৃষত মরিল, পাঞ্চাল দেশেতে রাজা দ্রুপদ হইল। সেই পৃষত রাজা, যার পুত্র দ্রুপদ, সেই পৃষত রাজা মারা গেলেন। তারপরে একদিনকে দ্রুপদই সেখানকার রাজা হলো। স্বর্গেতে গেলেন ভরদ্বাজ তপোধন, তপস্যা করিতে দ্রোণ যান তপবন। কতদিনে দ্রোণাচার্য পিতৃ আজ্ঞা মানি, বিবাহ করেন কৃপাচার্যের ভগিনী। দ্রোণাচার্য বাবার আজ্ঞা মতন ওই যে কৃপাচার্যের বোন ছিল, সেই কৃপাচার্যের বোনের সাথে বিবাহ করেন। পরমা সুন্দরী কন্যা ব্রতে অনুরতা, যজ্ঞ হোম তপনিষ্ঠা সতী পতিব্রতা। যজ্ঞ তপ ফলে তার হইল নন্দন, জন্মমাত্র করিলে কশ্যের গর্জন। হেনকালে আচম্বিতে হইল শূন্যবাণী, জন্মমাত্র পুত্র করিলে অশ্বধ্বনি। অশ্বত্থমা নাম তার হবে সে কারণে, দীর্ঘজীবী হবে আর পূর্ণ সর্বগুণে। জন্মগ্রহণ করল অশ্বত্থামা। পুত্রে দেখি দ্রোণাচার্য আনন্দিত মন, নানা বিদ্যা তারে করালেন অধ্যয়ন। তবে কতদিনে দ্রোণ করেন শ্রবণ, যমদগ্নি সুতেরও দানেরও বিবরণ। নানা রত্ন ধন বিপ্রে দিতেছেন দান, পৃথিবীতে শব্দ হইল দানেরও বাখান। মহেন্দ্র পর্বত মধ্যে রামেরও নিলয়, তথাই গেলেন ভরদ্বাজেরও তনয়। দ্রোণাচার্য অর্থনৈতিক দিক থেকে খুব দুর্বল ছিলেন। একদিনকে উনি শুনতে পেলেন এক দানের কথা। যমদগ্নি পুত্র দান করছেন। সেই দানের জন্য তিনি তার সেই স্থানে চলে গেলেন, মহেন্দ্র পর্বতের কাছে যেখানে তিনি থাকেন।
দ্রোণে জিজ্ঞাসেন যমদগ্নির নন্দন, কোথা হতে আইলেন কোন প্রয়োজন? দ্রোণ বলিলেন, মোর দ্রোণাচার্য নাম, জনক আমার ভরদ্বাজ গুণধাম। বহুদান করো তুমি শুনি লোকমুখে, বার্তা পেয়ে আইলাম তোমার সম্মুখে। আপনি বহু দান করেন শুনলাম, শুনে আমি আপনার কাছে এলাম। পূর্ণ করি ধন দিবা আমারে হে রাম, সকুটুম্ব মোর যেন পুরে মনস্কাম। শুনিয়া বলেন যমদগ্নির নন্দন, সব ধন দিয়া আমি এই যাইবন। হেনকালে এলে তুমি ব্রাহ্মণ কুমার, কোন দ্রব্য দিয়া তুষ্ট করিব তোমার? আমি সমস্ত কিছু দান করে, সব কিছু পরিত্যাগ করে আমি বনে চলে যাচ্ছি। এখন তোমাকে কি দেব বলো? পৃথিবীর মধ্যে মম নাহি অধিকার, কশ্যপে দিলাম আমি সকল সংসার। আমি আমার সমস্ত সংসার কশ্যপকে দিয়ে দিয়েছি। আছে মাত্র প্রাণ আর ধনুস্বর তুন, যাহা ইচ্ছা মম স্থানে মাগিলহ দ্রোণ। দেখো, আমার কাছে আমার প্রাণ আছে আর এই ধনুস্বর আছে। তোমার এর মধ্যে যা ইচ্ছা হয় সেটাই তুমি আমার কাছ থেকে চেয়ে নাও। দ্রোণাচার্য মাগিলেন তবে ধনুর্বাণ, মন্ত্রসহ অস্ত্র দেন ভৃগুর সন্তান। ধনুর্বেদে নিপুণ হইয়া দ্রোণাচার্য, পরে চলিলেন তিনি দ্রুপদের রাজ্য। সেখান থেকে তিনি ধনুর্বেদ পেলেন। অত্যন্ত দরিদ্র দ্রোণ নামাগেন কারে, পুত্রের দেখিয়া কষ্ট ভাবেন অন্তরে। বালককালের সখা দ্রুপদ রাজন, তার স্থানে গেলে হবে দারিদ্র ভঞ্জন। দারিদ্র তার কিছুতেই কাটছে না। একদিন ভাবলো তার তো বন্ধু ছিল দ্রুপদ, সে আজ রাজা হয়েছে, তাহলে তার কাছে গেলে হয়তো দারিদ্র্যে ভঞ্জন হবে। এত ভাবি গেল দ্রোণ পাঞ্চাল নগর, উত্তরেণ যথাই দ্রুপদ নরবর। পিন্ধন মলিন জীর্ণ কোটিমাত্র ঢাকে, সকল শরীর শীর্ণ কৃষ্ণবর্ণ দুঃখে। রাজারে বলেন দ্রোণ, শুনো মহারাজ, আমি তব সখা হেতা আসিয়াছি আজ। হে মহারাজ, আমি আপনার বন্ধু ছিলাম এক সময়, আমি আজ আপনার কাছে এসেছি বড় অসহায় হয়ে। এত শুনি নরপতি কটাক্ষেতে চাই, নয়ন লোহিত বর্ণ কহে কম্পকাই। কোথাকার দ্বিজ তুমি দরিদ্র ভিক্ষুক, অজ্ঞান বাতুল কিংবা হও দুর্মুখ। আমি মহারাজ হই পাঞ্চাল ঈশ্বর, কোন লাজে সখা বলো সভার ভিতর। এ সভার মধ্যে তুমি আমাকে কোন লজ্জায় নিজের সখা বলছো? তুমি কোথা থেকে এসেছো হে দরিদ্র ভিক্ষু? ধনির নির্ধন সখা কভু না জুজাই, সুর নর লোক কভু সখ্য নাহি হয়। কোথায় হইয়াছে সখ্য নৃপতি ভিক্ষুকে, সমানে সমানে সখ্য হয় অতি সুখে। উত্তমে অধমে সখ্যে নাহি হয় সুখ, অধমে উত্তমে দ্বন্দ্ব সেই রূপ দুঃখ। কোথা হইতে এলে তুমি দরিদ্র এখানে, দেখেছ কি না দেখেছি নাহি পড়ে মনে। তোমাকে আদেও কোথাও দেখেছি বলে তো আমার মনে পড়ে না। এতে শুনিয়া তার নিষ্ঠুর উত্তর, অভিমানে দ্রোণের কম্পিত কলেবর। তার বন্ধুর মুখে এরকম কথা শুনে তার বড় দুঃখ হলো তার মনে। মুহূর্তে স্তব্ধ হইয়া রহিলেন দ্রোণ, ক্রোধে নেত্রদয় করে অগ্নি বরিশন। পুনশ্চ না দেখিলেন রাজারও বদন, না বলিয়া কারে কিছু করিলা গমন। শ্যালক আলয়ে যান হস্তিনা নগর, দ্রোণে দেখি কৃপাচার্য হরিষ অন্তর। তখন কোনো কিছু না পেয়ে চলে গেলেন তার শ্যালক কৃপাচার্যের কাছে। দ্বারাপুত্র সহ দ্রোণ থাকেন তথায়, হেনমতে গুপ্ত বেশে কতদিন যায়। তখনই তিনি তার স্ত্রী পুত্র সকলকে নিয়ে থাকছেন। এই হলো কৃপাচার্য এবং দ্রোণাচার্যের সূচনা বৃত্তান্ত। আসছি আমরা পরবর্তী পর্বে কুরু পাণ্ডবের বাল্যক্রীড়া। মহাভারতের কথায় অমৃত সিঞ্চিত, পাঁচালী প্রবন্ধে কাশীরাম বিরচিত। নমস্কার।